এই দেখো কত বড় একটা শিল নিয়ে আসতেছে। মানুষের সৌন্দর্যের কোনো দাম নাই। পয়সা কোথায় পাইছে? ওই ছেলের পয়সা শাশুড়ি দিচ্ছে। আবার কি না, আমার তাতে লস নাই। লস যে নিল দুটো শাড়ি তারই লস হইলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও আছি ভালোই বলবো, এখন ভালোই আছি। যাই হোক, খারাপ আর বলবো না। তো চলো, এখন 9টা বাজে, আমি ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি। আসে এই দেখো, এখানে একটা চাংড়া আছে আমাদের, মানে শ্বশুর বাড়ির সামনে একটা চাংড়া বলি কিন্তু আমরা। তো যাই হোক, এখানে এসেই আমি বসেছি। আর তোমাদের সঙ্গে আমি ভাবি যে তোমাদের সঙ্গে আমি এইভাবেই ভয়েসেই কথা বলবো, মানে সবসময় ক্যামেরা ফ্রন্টে নিয়ে কথা বলবো। মানে ওরকম ড্রাফটসে কথা দাও ওরকম আমি ড্রাফটসে কথা দিব না, আমার ভালো লাগে না দিতে। মানে যা হবে ফেস টু ফেস তোমাদের সঙ্গে আমার। তো যাই হোক, সেটাই দেওয়া হচ্ছে না বা সেটাই হচ্ছে না। তো সকাল সকাল সুন্দর আবহাওয়া, গ্রামের প্রাকৃতিক আবহাওয়া তোমরা একটু দেখো। জাস্ট এই যে দেখো আমার শ্বশুর মশাইয়ের অবস্থা দেখো। তো কি হয়েছে বলো তো? এই যে দেখো, এটা আমাদের মানে এটা আমার কাছে শাক আর কি করছে এখানে। এই যে এগুলো দেওয়া আছে, এই যে এগুলো এগুলো তো এগুলো ভিতর দিয়ে ছাগল ঢুকে কালকে আমাদের কতগুলো লাফা শাক, কতগুলো পালং শাক সব আমাদের এগুলো মানে খায় ফেলছে আর কি। তো তার জন্যেই বাবা ওই কোদালের মাটি দিয়ে চারপাশে ওগুলোকে ইয়ে করে দিল আর কি, মানে যাতে আর কি ছাগল আর ঢুকতে না পারে। আর এই যে দেখো মা কি করতেছে, এই যে দেখো সুপারি, কালকে সুপারি বাসছে, সুপারি গুলা পাড়ার পরে সেগুলো হচ্ছে সিদ্ধ করে কাটে দিছে, মানে কেটে দিয়েছে। তারপরে আবার ওগুলাকে আবার মানে ওগুলাকে আমি কিন্তু সব ভাষা এখন মিক্সড করে বলবো। আমার যখন রাজবংশী ভাষা আসবে, কি ভাষা আসবে, আমি কিন্তু সেটা মিক্সড করে বলবো। তোমরা যারা খারাপ কমেন্ট করবা যাই আমার আর আমার কোনো কিছু যায় আসে না। আমার এত বড় একটা চ্যানেল চলে গেছে, এত মানুষের খারাপ কমেন্ট বা এত ভালো কিছু নিয়ে এখন আমার কোনো যায় আসে না। তো যাই হোক আর কি, তো সেই সুপারিগুলোই আজকে বলছে, মানে আজকে তো রোদ্রু একদমই নেই, হ্যাঁ। তো সেই বলছে আর কি যে সুপারিগুলো নাকি দুধ দিয়ে জাল দিবে। ভাবা যায় সুপারির কত ভাগ্য যে সেই সুপারিগুলোকে দুধ দিয়ে জাল দিবে। তো যাই হোক, মাথা আমার ফাটাই দিবে। এই দেখো কত বড় একটা শিল নিয়ে আসতেছে, নাই মাথা আমার ফাটাই দিল। তো যাই হোক, এই যে দেখো শিলগুলো এমন করে দেওয়া হইতেছে আর কি, যাতে আর আমাদের ছাগল প্রবেশ না করে, মানে ছাগল যাতে প্রবেশ না করে আর আমাদের জন্য ছাগল আর না খায়। তো যাই হোক, আমি কিন্তু এখন থেকে সত্যি কথা বলছি তোমাদের সঙ্গে, আমি এইভাবেই ফেস টু ফেস এখন আমি ব্লগিং করার চেষ্টা করব। আমার এমনিতেও মন মেজাজ ভালো না, কোনো কিছুই ভালো না। তো ড্রাফটসে কথা দিলে আমার আরও কষ্ট, মানে বুকের ভিতরে আরও বেশি কষ্ট আসে। আর সামনাসামনি কথা বললে যাই হোক, কাঁদি হাসি যেটাই করি না কেন তোমাদের সামনে ফেস টু ফেস হবে আর কি। ওই জন্যেই ড্রাফটসেই কথা দিব। আর চলো, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকাল সকাল সবার যেন আজকের দিনটা ভালো যায়, খুব সুন্দর কাটে, এটা নিয়েই চলো আমার ব্লগিংটা স্টার্ট করলাম। এই যে দেখো আমাদের তিনটা গরু। তো এগুলো একটা কিন্তু একটার গায়ে ছাকা হয় আর কি, আর একটা মনে হয় এখনো বাচ্চা দেয় নাই আর কি, হবে। আর সামনে যেটা ওটা বাছুর, এটাও শেয়ার করে দিলাম তোমাদের সামনে। তোমরা বলো যে শ্বশুরবাড়ি সবকিছু শেয়ার করবে, তো আস্তে আস্তে এখন মাইন্ডটাকে আমি ফ্রেশ করে এখন আমি সবকিছুই শেয়ার করব। ও আরেকটা আছে, এই যে দেখো, ওই যে একটা কোথায় ওই যেটা দেখতে পাচ্ছ, ওই যে তোমার ইয়ার পাশে একটা বাছুর, মানে চারটা দেখো। আমি এখনো অবধি ভালো করে জানি না যে আমাদের কতগুলো গরু আর কি। গ্রামে থাকি জমি জমা বা কৃষি ফ্যামিলি, তো গরু ছাগল সবকিছুই থাকবে, তাই না বলো? তো যাই হোক আর কি, এখনো পর্যন্ত জানিয়ে দেখো, তোমাদের দেখালাম বলেই আমি বুঝতে পারলাম যে ওখানে 3টা আর ওখানে একটা 4টা, মানে 4টা আমাদের গরু আর কি। কথার কথা, যদি কোনোদিনও হয়তো শ্বশুর শাশুড়ি মা কোথাও গেল, যদি বলে আমাকে যে বৌমা গরুগুলো তুলে রাখেন তো আর কি, এরকম একটা, তো তখন আমি কি করব, মানুষের গরু এনে তুলে রাখবো, বা হয়তো বা 1-2টা গরু তুলে এনে রাখবো, আর হয়তো জমিতেই থাকবে, আমি বুঝতেই পারবো না যে কোনটা আমাদের কোনটা অন্য মানুষের, বলো। এখন বাজে এরকম প্রায় 10:30টার মতন হবে। তো বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর চুলটা যেহেতু আমি অনেকদিন থেকে ভেজাই না,
তো ঠান্ডার দিনে কি হয় বলতো, খুশকি কিন্তু মাথার মধ্যে প্রচন্ড হয়। তার জন্যই যাদের চুল বড় বড় বলো বা মোটামুটি আর কি আছে, তারা কিন্তু মানে রেগুলার একদিন পর হলেও চুলটা ভেজাবে। জানি অনেকের সর্দি অনেক কিছু থাকে, কিন্তু তবু কি হয় বলতো, আমাদের যেহেতু বড় বড় চুল না, তো মানে বেশি আরো সমস্যা হয়। তার জন্যই মনে হয় যে চুলটা প্রত্যেকদিন ভিজালেই মনে হয় ভালো, কিন্তু আমি প্রত্যেকদিন ভেজাতে পারি না, প্রচন্ড ঠান্ডা লাগে। তো যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা দিয়েছে কে বলো তো? তোমাদের সঙ্গে কিন্তু ব্লগ আমি শেয়ার করেছিলাম, তো ওই চ্যানেলে ছিল, ব্লগটা ডিলিট হয়ে গেছে। এটা দিয়েছে হচ্ছে এই তোমাদের দাদাভাই যখন ছিল তখন আমরা মামা শ্বশুরের বাড়িতে গেছিলাম নিমন্ত্রণ খেতে। ওটা হচ্ছে 2 নম্বর মামা শ্বশুরের বাড়ি। তো যাই হোক, সেখান থেকে আমাকে বিয়েতে তো সোনা দিয়েছে, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর প্রথম গিয়েছি বলে আর কি এই শাড়িটা দিয়েছে। শাড়িটা কেমন লাগছে আমার গায়ে তোমরা কিন্তু একদম কমেন্ট করে জানাবে। তো চলো, স্নান টান হয়ে গেল, এখন রেডি শেডি হয়ে গেলাম, এক জায়গায় যাব হয়তো, বা না হলে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি দেখো চলে এসেছি পূজা করতে, কারণ তোমাদের বললাম না কোথাও এক জায়গায় যাব। তো হ্যাঁ, যাব কোথাও, তো ভাবলাম যে চলো আমি পূজাটা করে দিই। স্নান করলাম যেহেতু, আর মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আর আমি কিন্তু প্রতিদিন পুজো করি না, সত্যি কথা বলতে সপ্তাহে হয়তো 1-2 দিন আমি করি। আর মা দেখো ওই যে রান্না করছে, মাই কিন্তু রোজ সন্ধ্যা দেয়, পুজো করে, মাই করে। তো যাই হোক, আমি মাঝে মাঝে পুজো করি। আমার পূজা কমপ্লিট, আর মা এখন রান্না বসাইছে। আর এখানে দেখো কি সুন্দর একটা, কি ফুল এটা মা? হলুদ গোলাপ ফুল। তো এই ফুলটা কে দিছে? কই গেল? হ্যাঁ দিদি। তো দিদি তোমাকে দিছে না? তোমাকে দেওয়ার জন্য দিছে। বলছে যে এই ফুলটা ছবি করতে বা ভিডিওতে দিতে বলছে। তো যাই হোক, দেখো কি সুন্দর ফুলটা, ভালোই লাগে না ফুলটা? হলুদ কালার একদম, গন্ধও আছে মা। তো গোলাপ, কি সুন্দর গোলাপ না বলো? কিন্তু তবু আমরা পূজাতে দেই না। তো এখানেই বোঝা যায় যে মানুষের সৌন্দর্যের কোনো দাম নাই। দামটা হচ্ছে কিসের দাম? কিসের দাম? মানসিকতার দাম, গুণের দাম। মানে এই যে ফুলটা যে এত সুন্দর, কিন্তু দেখো আমি পুজো করলাম কিন্তু ঠাকুরকে দিলাম না। তো এত সুন্দর ফুল হয়ে তোমার লাভ কি যদি তুমি ঠাকুরের চরণেই না যাও? ওটাই হচ্ছে কথা। হ্যাঁ, ইচ্ছা করলে দেওয়া যায়, তবু আর কি। তো এখানেই বোঝা যায় যে উপরের সৌন্দর্যই সুন্দর না, ভিতরের সৌন্দর্যটাও ম্যাটার করে। কিন্তু যেহেতু আর কি সমাজ, আমরা সবাই কিন্তু উপরের মানে বাহ্যিক যেটা সৌন্দর্য থাকে সেটাই আমরা প্রথমে দেখি, তারপরে তো মানুষের গুণ কিরকম, সে গুণী বা কিরকম কি সেটা আমরা দেখি আর কি। যাই হোক, আমি একটু বেশি জ্ঞান ঠান দিয়ে ফেলছি নাকি, তো মনে হচ্ছে আমার মাথার মধ্যে যেটা সাদমা লাগছে, লাগার ফলে আমি একটু জ্ঞানী হয়ে যাচ্ছি। তো কিছু মনে করো না তোমরা। ফুলটা দেখো, জাস্ট ফুলটা ওয়াও। চলো দেখি 1-2টা রিলস বানিয়ে নেওয়া যায় কি না যায় ফুলটা দিয়ে। সো বন্ধুরা, এখন আমরা দেখো শাশুড়ি বৌমা মিলে রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি দাঁড়াও তোমাদের বলছি। আমরা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে। এখন তোমরা ভাববে যে কার সমস্যা, কি সমাচার। তো সমস্যাটা হচ্ছে আমার এই যে মার অনেক দিন থেকে দাঁতের সমস্যা আর কি। মানে দাঁত, মানে স্বাভাবিক বয়স হলে আর কি দাঁত তো কিছু হবেই আর কি, দাঁত ব্যথা করবে বা দাঁত উঠবে এরকম আর কি। হ্যাঁ, তো মার সেরকম একটা দাঁত আর কি নড়া আর কি। আরে সেই ভিড়, যাওয়া যাবে না, সেই ভিড়, না যাবো না। তো যাই হোক, টোটোটা সেই ভিড় ছিল আর কি। তো সেই দাঁত মা আর কি ভাঙবেও না, তুলবেও না, এরকম আর কি। সেই দাঁতটা নাকি ডাবাবে আর কি, ওষুধ খেয়ে ডাবাবে, বা যাই হোক কি করে ডাবাবে জানি না। তো অনেক দিন থেকে এরকম, অনেক দিন মানে রিসেন্ট আগের থেকে শুরু হয়েছে, বিয়ের আগের থেকে। আমি আসার পর তো এরকমই দেখি, পান সুপারি, কাঁচা সুপারি খায়, শুকনো সুপারি খায় না আর কি। আর পান সুপারি তোমরা জানোই সবসময় একদম চলে। তো এখন মাসি আর কি, মায়ের বোন, তো মাসিরও ওরকম দাঁতের সমস্যা। তো এখানে নাকি কোথায় একটা ডাক্তার দেখার পরে মাসির নাকি দাঁতের সমস্যাটা মানে ভালো হয়েছে নাকি। তো তার জন্যেই মাকে নিয়ে যাচ্ছি আর কি ওই ডাক্তারের কাছে, দাঁতটা মানে যাতে আর কি মারো দাঁতটা বসে যায় আর কি।
করা পরিচয় না ওই ছোটবেলা থেকে মোর অমনে হয়েছে তো মোর অভ্যেস ছিল ওই রাগ উঠলে ওই ওলের সাথে রাতের মাথা এটা তো আরো পরবর্তীতে আরো বেশি বেটার দিয়ে হচ্ছে পরবর্তীতে পরবর্তী বউ আরো বেশি দাঁত কিনে মেরে না তখন আর এলা নাই মেলা দিন থেকে ওগুলো অভ্যেস নাই কমছে ওগুলো ওই ছোট থাকতে এলা না ওটা একটা রোগ এ লাল তো নিব না, এত লাল শাড়ি হয়েছে মানে কি কই আর, লালে লাল। এই যে এই কালার এই কালারটা ভালো আছে, হ্যাঁ এই কালারটা ভালো আছে। এই কালারটা না, হলুদ লাল একটা ভর্তি বাড়িতে না, এটা ভালো না। 50 টাকা দিছে 10 টাকা দাও পান বুঝি খাবে ঠিক ঠিক ঠিক। পান খাবে 20 টাকা দিল রে তোমরা তো দেখলেই বন্ধুরা, আমি কিন্তু শাড়ি নিলাম। তো তারপরে দেখো এখানে চলে এসেছি চিকেনের দোকানে। যেহেতু তোমাদের সঙ্গে একদিন ব্লগে হয়তো শেয়ার করেছিলাম যে মাসি মানে মেসো মশাই হচ্ছে বিএসএফ এ জব করে, তো মেসো মশাই জানোই বাইরেই থাকে, মাসি তো একাই থাকে, আর মাসির যেটা ছেলে সেও আর কি জব করে বাইরে থাকে। তো যাই হোক তার জন্যই দেখো যেহেতু আমি যাব, তো মাসি বললো যে চলো মাংস নিয়ে যাই, আর মাসিদের জন্য এই যে দেখো শুটকি মাছ নিয়ে নিলাম। মায়ের এবার পয়সা কোথায় পাইছে, ওই ছেলের পয়সা শাশুড়ি দিছে। আবার কি না, আমার তাতে লস নাই, লস যে নিল দুটো শাড়ি তারই লস হইলো, তারই লস হলো না। না না, আমার কেমন করে লস হবে, আমার লাভ। আমার যে দেখ, ছেলেই দেখ, মাই দেখ, বাবাই দেখ, যে দিবে আমার লাভ। ছেলেরও বলে না তোমার শাশুড়ি মা কি এমন করি ইনকাম করছে, ইনকাম হয় না, এরকম হয় না। ঠিক 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 না ভান্ডার পায়, ঠিক ঠিক ভান্ডার, ঠিক ঠিক ঠিক, গাইয়ের দুধ দোয়, হ্যাঁ ঠিক মেলা দিন থেকে, হ্যাঁ ঠিক। তো যাই হোক বাড়ি যাই, তারপর তোমাদের দেখাবো শাড়ি। দুইটা শাড়ি নিয়েছি, দুইটা সেই শাড়ি কিনছি, ভালো শাড়ি কিনছি, সব থেকে সুন্দর শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো। 350 700 টাকারও বেশি দেওয়া হয়েছে না, অল্প মানে টাকাটা মেন কথা না, মেন কথা হচ্ছে শাড়িটা কতটা সুন্দর, ভালোবাসা আর শাড়িটা কতটা সুন্দর, এইটাই হচ্ছে মেন। আর এক শাশুড়ি মাংস নিয়ে আসলেন, ওটা বাদ যাবে কেন? না বাদ যাবে না, শাশুড়ি মার ব্যাগের মধ্যে তারপরে মাংস আছে, 20 টাকার পান, একটা পান, হ্যাঁ একটা পান। তো এখন আমরা যাচ্ছি আমার মাসি শাশুড়ি মার বাড়িতে। এই যে, তো এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা হচ্ছে একাই থাকে বাড়িতে, ইস কি কষ্ট, মেসো থাকে না। তো যাই হোক মাসি একাই থাকে। আজকে মাসির বাড়িতে আমাদের পিকনিক হবে, 3 জনের, 2 শাশুড়ি আর বউয়ের। মাছ খাবে শাশুড়ি, শুটকি মাছ খাবে শাশুড়ি, আর আমি খাবো মাংস। তো চলো গিয়ে রান্না বান্না করি। আগে আছি মাসির বাড়িতে, দরজা তালা দেওয়া, মাসির সবকিছু তালা দেওয়া। মাসি শুধু একাই থাকে এই বাড়িতে। মাসিকে একদিন আসি ভূতের ভয় দেখালে, মাসি কত ভয় পায়। পর এই যে দেখো মাসি বাড়িতে এসে আমি তো শুটকি মাছ ভাজতে লেগে গেছি, কারণ শুটকি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করবো আর কি, যেহেতু মা আর মাসি আছে 2 জন আর কি, আরো একজন মাসি কিন্তু আসবে। আর এখানে দেখো মা হচ্ছে আমাকে চিকেনের আর কি এই চিকেনটার মশলাটা করে দিচ্ছিল, আর আমার তরকারিও হয়ে গেছে। এই যে দেখো চিকেন একাই খাবো, 50 টাকার মাংস, মানে একাই খাবো, আবার বাবার জন্য নিয়ে যাব, কারণ 50 টাকা হলেও কিন্তু দেখো অনেকগুলো মাংস। তো যাই হোক এই যে দেখো আমার লাল টুকটুক একদম চিকেন রেডি সেডি। আর কেমন লাগছে আমাদের ব্লগগুলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। সত্যি কথা বলতে মানে শাশুড়িদের সাথে আমি যত মানে যেভাবে ইয়ার্কি করি আর কি, মানে ওরা কিছু বলে না আর কি, ওরাও হয়তো ভালো পায়, আর আমারও সত্যি কথা বলতে খুবই ভালো লাগে আর কি। মানে কোনো রকম ওরকম নেই, কোনো সংকোচ নেই যে এটা কথা বলবো কি বা বলে, বা ওরাও আর কি আমাকে যে এটা কথা বলবো বৌমা বা কি ভাবে আর কি, ওরকমটা কিছুই নেই। যাই হোক আমি যেমন ফ্রি মাইন্ডেড, ওরাও একদম সত্যিকারের ফ্রি মাইন্ডেডই আর কি। আর এখানে দেখো আমি করেছি মানে আমার জন্য এই যে চিকেন, আর হচ্ছে মাসি রুটি করেছে আর ভাত করেছে, ওই যে বললাম আরেকজন মাসি আসবে, তো ওই যে দেখো মাসি, তো 2 মাসি আর মা মিলে ওরা শুটকি দিয়ে খাচ্ছে ভাত, আর আমি একাই হচ্ছে এই চিকেন আর হচ্ছে তোমার রুটি আর কি। আর আমার তো চিকেন আর রুটি সত্যি কথা বলতে খুবই পছন্দ। আমি বাড়ি চলে এলাম, আর এখন বাজে এরকম 7টার মতন,
কিন্তু তোমাদের বলেছিলাম যে বাড়ি এসে আমার শাশুড়ি মা কি 2টা শাড়ি দিল, সেই 2টা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু মাসির বাড়িতে শাড়ি 2টা রেখে আসা হয়েছে। আর এখন বাড়ি এসে মা বলছে কি তো 2টা জিনিস আনি নেই আর কি, মা আমাকে বলছিল। তারপরে বললাম হ্যাঁ প্যাকেট 2টাই আনিনি, শাড়ির প্যাকেট 2টা। তো যাই হোক, পরের ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো চলো আজকের মতন টাটা। আর সেই তোমাদের দাদাভাই কবে গেছে তো বললামই, 29 তারিখ গেছে, ডিসেম্বরের 29 তারিখ। আজকে জানুয়ারির কত তারিখ? আজকে জানুয়ারির এরকম 9 তারিখ, আজকে 9 তারিখের ব্লগ এটা যাচ্ছে। তো এরকম 12 দিনের মতন হলো। 12 দিন পরে আমি আর কি শ্বশুর বাড়ি থেকে বেরোলাম, কোথাও আর কি ঘুরতে গেলাম বা যাই হোক। এই 12 দিন পুরো ডিপ্রেশনে ছিলাম, মানে কি বলি আর, 12টা দিন যেভাবে কাটলো 12টা বছরের মতন আর কি, জানোই তোমরা, অনেক অনেক রকম কারণে কাটলো। তো যাই হোক, আবার আগের মতন কামব্যাক হওয়ার চেষ্টা করছি, তো দেখা যাক কি হয়। তো চলো তোমরা সবাই আমার পাশে থেকো, আগে যেভাবে আর কি ছিলে, তো এখনো তোমরা সেভাবেই পাশে থেকো। জানি আর কি ওভাবে আর পাশে থাকা হয়তো তোমাদের সম্ভব হবে না, তবু আর কি যারা আমাকে ভালোবাসো তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও ভালো হওয়ার পর সব নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনবো। তোমাদের অনেক অনেক জিনিসের রিকোয়েস্ট আছে, তো সব কিছু ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।